জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। দয়াময় ঠাকুরের পাদপদ্মে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠাকুর এবারে বাড়িতে আসিয়া কতক দিন অবস্থান করিলেন। আমাদের পশ্চিমের বাড়ির দুর্গামোহন দাস তাহাকে ডাক্তার বলিয়াছেন তাহার বড় ছেলেটি কলেরা রোগে আক্রান্ত। তিনি যথাযোগ্য রোগীর চিকিৎসার ব্যবস্থা করিলেন, কিন্তু কোনো ফলদয় হইল না। রোগী অবসন্ন হইয়া পড়িল। দুর্গামোহন কোনরূপ উপায় না পাইয়া একমাত্র ঠাকুরের কৃপার উপরই নির্ভর করিয়া রোগীর পার্শ্বে বিছানার উপর পড়িয়া রহিলেন। রাত্রির শেষে নিদ্রার ঘোরে তিনি দেখিলেন যে ঠাকুর খড়ম পায়ে আমাদের বাড়ির নিম গাছের পাশ দিয়া এদিক ওদিক বেড়াইতেছেন। দুর্গামোহনের নিদ্রা ভাঙিয়া গেল। তিনি তৎক্ষণাৎ উঠিয়া সোজা আমাদের বাড়িতে দৌড়াইয়া আসিলেন এবং দেখিলেন ঠাকুর খড়ম পায়ে সেভাবেই পায়চারি করিতেছেন। দুর্গামোহন ঠাকুরের পা জড়াইয়া ধরিলেন। ছেলের অবস্থা তাহাকে জানাইলেন। ছেলেকে বাঁচাইবার জন্য কাতরতার সহিত বারবার প্রার্থনা জানাইলেন। করুণাময় ঠাকুর দুর্গামোহনকে বাড়ি ফিরিয়া যাইতে বলিলেন এবং উদ্বিগ্ন হইবার কারণ নাই এই আশ্বাস দিলেন। কিছুক্ষণ পরে ঠাকুর রোগীর গৃহে উপস্থিত হইয়া তাহার পার্শ্বে বসিলেন। ছেলেটির গায়ে হাত রাখিয়া বলিলেন, দুর্বল হইয়াছ, একটু দুধ খাও। ঠাকুরের আদেশে তৎক্ষণাৎ দুগ্ধ দহন করিয়া আনা হইল। ঠাকুর নিজে হাতে তাহাকে দুগ্ধ পান করাইলেন। কিছুক্ষণ পরে রোগীর অবসন্নতা কাটিয়া গেল এবং ক্রমে ক্রমে সুস্থ হইয়া আসন্ন মৃত্যুর কবল হইতে রক্ষা পাইল। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।